নেড়াদের বেলতলায় ছিল ভূতের মস্ত বড় আড্ডা। ঘেঁচোভূত, মেছোভূত, মামদভূত, শিকেভূত, শাকচুন্নি সবকিছু কায়েমিভাবে বাসা বেঁধেছিল ওই বেলগাছটার তলায়। নামে ওটা বেলতলা, কিন্তু হিজল, তেঁতুল, তাল, তমাল অনেক রকম গাছের মিলন ঘটেছে সেখানে। অর্থাৎ ভূতপ্রেতরা যেসব গাছে থাকতে ভালোবাসে সেসব গাছের মোটেই অভাব নেই। কাজে ভূতদের ওখানে চিরস্থায়ী বন্দোবস্ত। দিনের বেলায় ওপর দিয়ে যেতে ভোগ ধরফর করে, আর রাতের বেলা একা গেলে কাউকে আর প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে হবে না। এই তো সেদিন হরু ঠাকুরের বাড়ি বেড়াতে এসেছিল তার ভাগ্নে চেতন ঠাকুর। ঠিক দুপুরবেলা নেড়াদের বেলতলার কাছাকাছি যেই এসেছে, অমনি তিনটি ভূত সুরসুর করে গাছ থেকে নেমে এসে বলল, প্যান নাম হই ঠাকুর, আপনি বুঝি এ গায়ে নতুন এলেন? চেতন ঠাকুর তো চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। দিনের বেলায় ভূত, এ যেন সে বিশ্বাস করতেই চাইল না। কিন্তু না বিশ্বাস করি বা উপায় কি? চোখের সামনে জলজ্যান্ত ভূত, তাই তার মাথা গেল ঘুলিয়ে। ভূত খ্যানখ্যান গলায় বলল, কি, আমাদের কথা বুঝি মশাইয়ের কানে যাচ্ছে না? বলি, এ গায়ে কি নতুন এলেন? চেতন ঠাকুরের তো চেতনা হারাবার জোগাড়। চোখ ছানা বড়া করে আমতা আমতা করে বলল, হ্যাঁ, নতুন এসেছি। একটি ভূত চেতন ঠাকুরের হাতে ঝোলানো মুখবাদা হাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করল, হাতে ওটা কি? ইলিশ মাছ বুঝি? হ্যাঁ হ্যাঁ। চেতন ঠাকুরের এবার চেতনা হলো। সত্যি হাতে হাড়ির ভেতর ইলিশ মাছ। মামা হরু ঠাকুর ইলিশ মাছ খেতে ভালোবাসেন বলে তার মা ইলিশ মাছ কুটে নুন মাখিয়ে দিয়েছে। আমরা গাছের ডাল থেকে গন্ধ পেয়েছি, আমাদের সঙ্গে চালাকি? কিন্তু মামার জন্য নিয়ে আসা ইলিশ মাছে ভাগ বসাবে এই ভূতেরা, সেটা কি প্রাণে সইবে? তাই সে বলল, না না, ইলিশ মাছ নয়। তবু মনে তার বড্ড ভয়। তাই ভূত তাড়াবার মন্ত্র আওড়াতে লাগলো, ভূত আমার ভূত, পেতনি আমার জি। আর বলতে পারলো না কিছু। সব কিছু যেন গুলিয়ে যেতে লাগলো। ভূতেরা নাচতে লাগলো। দাও দাও ইলিশ মাছ দাও, খাবো খাবো ইলিশ মাছ দাও দাও, শিগগিরই দাও। চেতন ঠাকুর মাছের হাড়িটা আড়াল করতে চাইল, কিন্তু এবার ভূত তিনটি তার চারদিকে ঘিরে শুরু করলো নাচ। তোর গার মটকে খাবো, তোর পেটটি চিরে খাবো, তোর হাড় চিবিয়ে খাবো। চেতন ঠাকুর দেখলো ব্যাপারটা সুবিধার নয়। আগে নিজে বাঁচলে বাপের নাম। তাই মাছের হাড়িটা ছুঁড়ে ফেলে দে ছুট। ছুটতে ছুটতে চেতন ঠাকুর একেবারে মামার বাড়িতে, আর এসেই একেবারে অচৈতন্য। মাথায় 21 কলস জল ঢালবার পর চেতন ঠাকুরের চেতনা ফিরেছিল। চেতনা ফেরার পর হরু ঠাকুর ভাগ্নের মুখে শুনতে পেলেন সব কাহিনী। শুনি তো চোটে একেবারে আগুন। কি ভূতের এত আস্পর্ধা? হরু ঠাকুরের ইলিশ মাছ খাবে ভূতেরা? হরু ঠাকুর ঝাড়ফুঁক মন্ত্র জানতেন অনেক। সেদিনই এক মুঠো সর্ষে মন্ত্র পড়ে ছড়িয়ে দিলেন বেলতলার সামনে। আর যায় কোথায়, হুড়হুর করে গাছ থেকে নেমে এলো ভূতের দল। আর কি নাচন কুদন! হরু ঠাকুর বলল, আমার ইলিশ মাছ খেয়েছিস কেন? ভূতেরা বলল, আপনার ইলিশ মাছ নেব কেন ঠাকুর? সে তো একটা উটকো লোকের মাছ। হরু ঠাকুর বললেন, আরে আমার ভাগ্নের মাছ, আমার জন্যই তো এনেছিল। ভূতেরা বলল, দোহাই ঠাকুর, তোমার মাছ জানলে নিতাম না, এখনো সে মাছ খাইনি, নিয়ে যাও তোমার মাছ। একটা ভূত গাছের ডাল থেকে নিয়ে এলো সেই হাড়ি। হরু ঠাকুর বললেন, দে আমার এত স্বাদের ইলিশ মাছ। তবে তোরাও যখন আশা করেছিস, নে এর থেকে 2-4 টুকরো। হরু ঠাকুর নিজে লেজার আর মাথার কাছ থেকে 2-1 টুকরো পাতলা কাটাওয়ালা মাছ বেছে দিলেন। তবে আমাদের ছেড়ে দাও ঠাকুর। ভূতেরা কাকুতি মিনতি করতে লাগলো। হরু ঠাকুর আবার সর্ষের মন্ত্র ফুঁকে ভূতদের মুক্ত করে দিলেন। তারপর হনহন করে ইলিশ মাছের হাড়িটা নিয়ে ছুটে চললেন বাড়ির দিকে।
ভূতেরা মুক্তি পেল বটে, কিন্তু হরু ঠাকুরের উপর মনে মনে চটে রইল। ভাবল বাগে পেলেই তারা হরু ঠাকুরের ঘাড় মটকাবে। এইভাবে কেটে যায় 2 মাস। একদিন সন্ধ্যাবেলায় হরু ঠাকুর ফিরছেন কাজলগাঁয়ের হাট থেকে। হাতে ঝোলাভর্তি হাটের সওদা, মাছ, তরিতরকারি আর ফলফলাদি। ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই পথে আজ লোকজনও নেই। বেলতলার কাছ দিয়ে যেতেই একটা যেন দমকা হাওয়া বয়ে গেল। গাটা ছমছম করে উঠল হরু ঠাকুরের। হঠাৎ দম করে একটা শব্দ হলো। হরু ঠাকুর চমকে উঠেই দেখলেন একটা ভূত লাফ দিয়ে গাছ থেকে পড়ল। সঙ্গে সঙ্গে আরেকটা ধুম শব্দ। দেখলেন আরেকটা ভূত লাফিয়ে তার সামনে পড়েছে। হরু ঠাকুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, ব্যাপার কি? একটি ডাইনি হাত জোর করে বলল, ঠাকুর মশাই, আমরা বড় বিপদে পড়েছি। হরু ঠাকুর জিজ্ঞেস করলেন, কি বিপদ? আমাদের বাবা কত হয়েছে। কবে হলো? এই মঙ্গলবারে আমাবস্যার দিন। কি হয়েছিল? ওই বাগদি পাড়ায় হাতি মাথাগুলা বাগদির উপর ভর করতে গিয়ে। হাতি মাথাগুলো বাগদি, সে আবার কি? ওই যে গো, তোমরা আবার ঠাকুর দেবতার নাম রাখো কিনা, যেসব নাম যে আমাদের মুখে নিতে নেই। ওই যে গো, সেই গাঁজাখোর দেবতার ছেলের নাম। ও, সেই গণেশের কথা বলছিস? গণেশ বাগদি? হ্যাঁ গো হ্যাঁ, ওর উপর ভর করতে গিয়েই তো এমন পেট খারাপ হলো যে সেদিন রাত্রে একেবারে আক্কা। হরু ঠাকুর মৌখিক শোক প্রকাশ করে বললেন, আহা, তোর বাবা মরে গেল, বড় ভালো লোক ছিল রে। ভূত গদগদ স্বরে বলল, হ্যাঁ কর্তা, বাবা তো আপনাকে খুব ভালোবাসতো, তাই বলছি কি, তার সৎকার কাজটাও আপনি করে দিন। হরু ঠাকুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে কি করতে বলিস আমাকে? আমাকে বাবার শ্রাদ্ধটা শুদ্ধভাবে করতে চাই। আমরা তো আর মত্তর তত্তর জানি না, কাজে পুরোদিকের কাজটা আপনাকেই করতে হবে। এই কথা শুনে হরু ঠাকুরের বুকটা টিপ টিপ করতে লাগল। সর্বনাশ, মানুষ হয়ে করবে ভূতের পুরুতগিরি। চোখে তিনি আকাশ পাতাল দেখতে লাগলেন। এদিকে দুমদাম শব্দ করে আরও কয়েকটি ভূত গাছ থেকে লাফিয়ে পড়ল। সবাই ঘিরে ধরল হরু ঠাকুরকে। বলল, ঠাকুর মশাই, রাজি হতেই হবে, নইলে পথ ছাড়ব না। হরু ঠাকুর দেখলেন এ এক ভীষণ সংকট। এখন শিকার না হয়েও কোনো উপায় নেই। তাছাড়া পথে ঘাটে রাত বিরাতে কত রকম বিপদ ঘটতে পারে। কাজী তাদের মন খুশি না করলেও চলে না। তাছাড়া একটা বুদ্ধি করে বাঁচতে হবে। তাই জিজ্ঞেস করলেন, তোদের বাবার শ্রাদ্ধ কবে? আজকে। সে কি রে, সন্ধ্যা তো হয়ে এলো। সন্ধ্যাবেলা কি শ্রাদ্ধ হয়? দিনের বেলা তো শ্রাদ্ধ করতে হয়। আপনাদের মানুষদের শ্রাদ্ধ হয় দিনের বেলা, আমাদের শ্রাদ্ধ রাত্রির বেলাতেই হয় কর্তা। হরু ঠাকুর দেখলেন মহা বিপদ। শিকার না হয়েও উপায় নেই। তাই বললেন, শ্রাদ্ধ করা তো মুখের কথা নয়, জোগাড় যন্তর সব করতে হবে, তবে তো। ডাইনি বলল, আমাদের জোগাড় দস্তর সব ঠিকঠাক আছে কর্তা, আপনি বসে গেলেই হলো, খাবার দাবার সব তৈরি। হরু ঠাকুর দেখলেন সত্যি গাছের তলায় বড় বড় কচুর পাতায় মরা মানুষের মাথার খুলিতে কত সব জিনিসপত্র সাজানো। কেচড় চচ্চড়ি, মরা ইঁদুরের ঘণ্টা, শুকনা মরা কাকের কাবাব, আর কত কিছু। হরু ঠাকুর ওসব দেখে বললেন, সত্যি তোরা পেল্লায় আয়োজন করেছিস রে। গাছের তলায় টিমটিম করে বাতি জ্বলছে। একটু পরেই হরু ঠাকুর বুঝলেন ওটা বাতি নয়,
কতগুলো জোনাকি পোকা ধরে গোবরের মধ্যে গুজে রাখা হয়েছে। তার মধ্য থেকে ঠিকরে বেরোচ্ছে সেই আলো। একটা জায়গা নেকিয়ে পরিষ্কার করা হয়েছে। একটা খড়ের আসনও পাতা হয়েছে সেখানে। একটা ভূত বলল, এখানে বসুন কর্তা। হরু ঠাকুর সেখানে বসলেন। মনে মনে ভাবলেন, আচ্ছা ফাসাদে পড়া গেছে, আজ বুঝি ভূতের হাতি বেগরে প্রাণটা যায়। হঠাৎ হরু ঠাকুরের মাথায় একটা বুদ্ধি গজালো। তিনি বললেন, আরও একটা আসন লাগবে। যে যে পিণ্ডি দেবে তাকেও তো এখানে বসতে হবে। সঙ্গে সঙ্গে হুকুম তামিল হলো। একটা ভূত হাত বাড়িয়ে দিল। সেই হাতটা লম্বা হতে হতে গিয়ে ঠেকল জোলার ধারের কাশবনে। সেখান থেকে এক মুঠো কাশ ছিঁড়ে আনলো। চোখের নিমিষে আসন তৈরি হয়ে গেল। চোখ ছানাবড়া করে হরু ঠাকুর ব্যাপারটা দেখলেন। পাশেই আসন পাতা হয়ে গেল। তখন হরু ঠাকুর বললেন, তোরা একজন এখানে বস, মন্ত্র পড়তে হবে। একটা ভূত এগিয়ে এসে জিজ্ঞেস করল, পিণ্ডি দেবার সময় ওই আকাশের উপর যারা থাকে তাদের নাম বলতে হবে না তো? হরু ঠাকুর বললেন, কাদের নাম? ও সেই দেবতার নাম। না না, তা বলতে হবে না। হরু ঠাকুরের হাতে যে ঝোলাটা ছিল তাতে ছিল অনেক খাবার দাবার। সেটার উপর দৃষ্টি সব ভূতেরই পড়েছিল, আর লোভও ছিল সকলেরই। তারা ভেবেছিল ঠাকুরমশাই যেই মন্ত্র পড়তে আসনে গিয়ে বসবেন তখন ওইসব জিনিস নিয়ে পালাবেন। কাজেই হরু ঠাকুর ঝোলাটা পাশে রেখে আসনে বসতেই কয়েকটা ভূত উকিঝুঁকি মারতে লাগলো। হরু ঠাকুর তা বুঝতে পেরে বললেন, শোন, সবাই তোরা উপোস করে আছিস তো? শ্রাদ্ধ শেষ না হওয়া অবধি উপোস থাকতে হয়। আমার ঝোলায় আছে সন্দেশ, মিহিদানা, গজা আর দরবেশ। তোদের শ্রাদ্ধের জন্যই এনেছি রে। যে উপোস থেকে শ্রাদ্ধের মন্ত্র পড়বে সেই শুধু এগুলো খাবে। অন্য কারুর আজ ওসব খেতে একেবারে নিষেধ। কথা শেষ করতে না করতেই একটি শিকে ভূত আসনের উপর গিয়ে বসে পড়ল। বলল, আমি মন্তর পড়ব। সঙ্গে সঙ্গে একটি ভূত তাকে টেনে তুলে ফেলল। বলল, কি, তুই পড়বি মন্তর? তুই উপোস করেছিস? গয়লাবাড়ির গরুর বাচ্চাটাকে আজ খেলো কে? উঠ উঠ, আমি মন্তর পড়ব। বলেই ধূপ করে ভূত আসনে বসে পড়ল। অমনি পাশ থেকে একটা ভূত তার গালে বসিয়ে দিল এক থাপ্পড়। বলল, কি, তুই পড়বি মন্তর? তুই আবার উপোস করলি কখন? পচা ডোবা থেকে পচা শামুকগুলো তুলে খেয়েছিস না? যা যা, আমি পড়ব মন্তর। হঠাৎ গাছ থেকে একটি ভূত লাফ দিয়ে ঘাড়ের উপর পড়ে বলল, ফের মিছে কথা বলছিস গোবরা? তুই আবার কোথাকার উপাসী? আজ সকাল বেলাতেই তো গোসাইদের আস্তাকুর ঘেটে কত কিছু খেয়েলি। মন্তর যদি পড়ি তো আমি পড়ব। গোবরাও ছাড়বার পাত্র নয়। সে ৮২ সিক্কা ওজনের এক থাপ্পড় বসিয়ে দিল ভূত নন্টের গালে। ওদিকে আগের ভূতগুলো হাতাহাতি শুরু করে দিয়েছে। তুমুল হাতাহাতি। যে আসনে বসতে চায় তাকে মারে। চোখে নিমিষে এক প্রলয় কাণ্ড বেঁধে গেল। হরু ঠাকুর বুঝলেন এই সুযোগ। তিনি তাড়াতাড়ি উঠে ঝোলাটা হাতে নিয়ে সেখান থেকে দে ছুট। মুখে মুখে রাম নাম আওড়াতে লাগলেন। যত দূরে যান ততই জোরে জোরে রাম রাম বলে চেঁচান। ভয় যেন আর কাটে না। শেষ অবধি বাড়ি এসে নিঃশ্বাস ফেলে বাঁচলেন।